আসসালামু আলাইকুম। তারেক ফিশ জোনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। বিল থেকে আমি যে লাইফ প্লান্টগুলো নিয়ে এসেছিলাম সেগুলোর ভিতরে অনেক ময়লা ছিল, তো সেগুলো আমি প্রথম সুন্দর করে ধুয়ে নিব। আমি এগুলোকে 3-4 বার ভালো করে ডলে ডলে ধুয়ে নিছি। হাউজে পেনা আর কয়েন প্লান্ট যেগুলো দিয়েছিলাম 2-3 দিনে সেগুলো একেবারে তাজা হয়ে গিয়েছে। তো এগুলো পুরো হাউসটা ছড়িয়ে আছে, এগুলোকে এখন আমি এক সাইডে আটকে দিব, তাহলে হাউসটাও দেখতে সুন্দর লাগবে, তো জিনিসটা গোছানো হয়ে যাবে। তো সেটা আটকানোর জন্য আমার কাছে মোটা ফোমটা ছিল না, হাতের কাছে এটাই ছিল। তো এটা দিয়ে এখন আপাতত আমি কাজ চালিয়ে দিব। পরবর্তীতে ওই ফোমটা নিয়ে এসে আমি সেটা দিয়ে আমি একটা বেড়া দিয়ে দিব। তো এটাতে আমি সুন্দর করে গোল করে নিলাম। তারপর পেনাগুলো আস্তে আস্তে সবগুলো এক সাইডে নিয়ে এসে সেটা দিয়ে মাঝখানে বাঁধিয়ে দিলাম। ছোট এই পেনাগুলো অনেক পাজি, এগুলো বারবার ফোমের তল দিয়ে চলে যাচ্ছিল, তাই আস্তে আস্তে করে ফোমটা জায়গা মতো সেট করে দিলাম। তো পেনাগুলো সাইড করে দেওয়ার পর হাউসটা কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে। তো এখন আমি সেই লাইফ প্লান্টগুলো পানির মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ সেগুলো নিয়ে আসতে আমি 2 দিন হয়ে গেছে, যার কারণে সেগুলোর পাতাগুলো চিমে গেছে, অনেকটা মজে গেছে, এমন হয়ে গেছে আর কি। তো এগুলোকে ভিজিয়ে রাখবো যাতে করে এগুলো তাজা হয়ে যায়। একটু তাজা হয়ে যাওয়ার পর এগুলো বেছে বেছে বড়গুলো আমি মাটির মধ্যে লাগিয়ে দিব। এগুলো সুন্দরভাবে ভিজতে ভিজতে সেই ফাঁকে আমি নিচ থেকে মাটি নিয়ে আসি। বালুতে দিলে এই গাছটা হওয়ার সম্ভাবনা কম, তাই আমি মাটি নিয়ে আসলাম। মাটিটা একটু শক্ত দেখে নিয়ে আসছি, যাতে করে পানির ধাক্কায় মাটিটা একবারে পুরা হাউজে ছড়িয়ে না যায়। তো এখন আমার এই বাটিতে যতটুকু মাটি প্রয়োজন ততটুকু মাটি নিয়ে নিব, তারপর পানি দিয়ে হালকা ভিজিয়ে নিব। হালকা ভিজানোর পর যখন মাটিটা একটু নরম হয়ে যাবে, তখন এই জায়গা থেকে আমি লাইফ প্লান্টগুলো ওইটার মধ্যে লাগিয়ে দিব। মাটি রেডি করতে করতে আমার লাইফ প্লান্টগুলো অনেকটা সতেজ হয়ে গেছে, কিছু কিছু এখনও হালকা মজে আছে। সেগুলো আমি মাছ আনতে আনতে এতদিনে একেবারে পুরা বিলের মতো হয়ে যাবে। তো দেখেন, রৌদ্রের কারণে কিন্তু এটা যে কালো কালো ভাব ছিল সেটাও চলে গেছে, এখন পুরোপুরি সবুজ হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এইটার মধ্যে এখন আমি এগুলো লাগাবো। আমার কাজ করার লোকের অভাব নেই, আমি একা কেন কাজ করব। পিউ তার বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছে আমার কাজে হেল্প করার জন্য। তো এখন তারা তাদের মতো কাজ করতে থাক, এদিকে আমি এগুলোকে লাগিয়ে নেই। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিয়েছি। 2 দিন পলিথিনে থাকার কারণে যে কালো কালো ভাবটা হয়ে গেছিল, একদিন রোদ্রে থাকার পরে কিন্তু এটা কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। তো এখানে আমার যতটুকু বাকি রয়েছে সেটুকু আমি আরেকটা টবে রেখে দিব, কারণ পরবর্তীতে আমি যখন আরও টবগুলো বানাবো তখন সেগুলোর মধ্যে ওইগুলা আস্তে আস্তে ছড়িয়ে দিব। তো এখন আমি এগুলো আস্তে আস্তে একটা একটা করে সবগুলো তুলে নিলাম। মোটামুটি সাইজের বড়গুলো তো আমি হাত দিয়ে তুলে নিয়েছি, কিন্তু যেগুলো একবারে ছোট ছোট সেগুলো কিন্তু এখনও তুলতে পারি নাই। তো এগুলোর জন্য আমার একটা চালনি বানানো দরকার, যেটা আমার কেনার কথা মনে ছিল না। তো সাইকেলের শিক দিয়ে আমি একটা সুন্দর করে চালনি বানিয়ে নিব। আপনারা যারা রঙিন মাছ চাষ করেন আপনারা চাইলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। 4টা সাইকেলের শিক দিয়ে সুন্দর একটা খাঁচা বানানো যাবে। তো এগুলোকে আমি সুন্দর করে তার দিয়ে পেঁচিয়ে একটা সুন্দর করে চালনি বানিয়ে নিলাম। তো এখন এটার মধ্যে আমি একটা নেট লাগিয়ে দিব, এটা দিয়ে আমার ময়লা পরিষ্কার করতেও সহজ হবে এবং পরবর্তীতে মাছ ধরার জন্য এটা অনেক কাজে লাগবে। তো দেখেন কত সুন্দর করে এটা দিয়ে ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যেহেতু এই জায়গায় আমি একটা তেলাপিয়া মাছ ছাড়ছিলাম, তো সেই তেলাপিয়া মাছটা এই ময়লাগুলো খেয়ে খেয়ে সে পটি করে একবারে হাউসটা পুরা নোংরা করে দিছে। তো তেলাপিয়া মাছটাকে মেঝে থেকে তুলে আরেকটা বালতির মধ্যে রেখে দিব। আর নিচের এই ময়লাগুলো পরে আমি পাইপ দিয়ে পরিষ্কার করে দিব। তো আমার হাউসটা পরিষ্কার করা শেষ, এখন যে প্লান্ট যে জায়গায় রাখার কথা সেগুলোকে সেই জায়গায় রেখে দিব। তো এক সাইডে কচুরিপানা থাকবে আর মাঝখানে কয়েন প্লান্টস দুটো রেখে দিব, আর লাইফ প্লান্টসটা আমি এক সাইডে রেখে দিব, কারণ পরবর্তীতে এটা একটা ঝোপের মতো হয়ে যাবে, তাই এইটাকে আমি এক সাইডে রেখে দিব।
যেহেতু ওই জায়গায় মাটি দিছি তাই পানিটা হালকা গুলা হয়ে গেছে। তো পরবর্তীতে যখন আমি পাইপ দিয়ে ময়লাটা পরিষ্কার করব তখন এই নিচের ময়লাগুলো সব চলে যাবে। আমার গাপ্পি মাছের হাউজের সেটআপ প্রায় শেষ, শুধু আয়োডিন মুক্ত লবণ দিয়ে পানিটা একটু পরিষ্কার করা বাকি আছে। পরবর্তী আরেকটি ভিডিওতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। গাপ্পি মাছের ফ্রাই লুকানোর জন্য এই লাইফ প্ল্যানটা বেশি দরকারি। যদিও গাপ্পি মাছ আমি অন্য আরেকটি সেটআপে ব্রিডিং করাবো, তবুও এই জায়গায় যেগুলো থাকবে সেগুলো যদি ব্রিড করে তাহলে সেগুলোর ফ্রাই যেন এগুলোর ভিতর লুকাতে পারে। মাছ আনার পর বিড়ালের বাচ্চাগুলোর আর হাউজে ঢুকতে পারবে না, তখন তাদের প্রবেশ নিষেধ, কারণ তারা তখন মাছের কোনো ক্ষতি করতে পারে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।